কেমন আছো তোমরা? আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো আমি কি নিয়েছি। তো নিয়েছি কিছু টমেটোর টুকরো, এই যে মশলা নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা ও শুকনো মরিচ বাটা নিয়েছি। এখন এই যে মাছের মাথা, আমি আজকে মাছের মুড়ো দিয়ে মাছের মাথা রসা করে তোমাদের দেখাবো। মাছের মুড়ি ঘন্ট বা মাছের মাথা রসে যে সবগুলো মাছ আমি লবণ, হলুদ ও একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। বন্ধুরা বন্ধুরা যে কোনো মাংসের রেসিপি বা অন্য যে কোনো রেসিপিকে হার মানাবে আমার এই মাছের মাথার রসা। তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেল দি ম্যাজিক্যাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো মাছের মুড়োগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম। এই যে তেল গরম হয়েছে, এখন আমি একে একে মাছের মাথাগুলো ভেজে নেব। বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তোমাদের পরিবারের সকলের সাথে, বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো এবং অবশ্যই তৈরি করে তোমরা পরিবার পরিজনদেরকে দিও। একটু বেশি হলেও প্রশংসা অবশ্যই পাবে আমার এই রেসিপিতে। মাছের মুড়োগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে এখন আমি উল্টে পাল্টে নেব। মাছের মুড়োগুলো ঘুরে আসছে, উল্টানো যাচ্ছে না। তারপরেও বন্ধুরা তোমরা খুব ভালোভাবে মাছের মুড়োগুলো ভেজে নেবে। এই যে সবগুলোই আমি এখন উল্টে পাল্টে নিলাম। এই যে মাছের মাথাগুলো ভাজা হয়েছে, এখন আমি একটা থালাতে তুলে নেব। বন্ধুরা আমি তোমাদের ভালো সাড়া পাচ্ছি, তোমরা আমার রেসিপিগুলো দেখছো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। আমি আরও আমার সাবস্ক্রাইবার বন্ধু দেখতে চাই। এই যে মাছের কাটা ছিল, মাছের চোপড়া বলে আমাদের এখানে, তো আমরাই বলি। তা সবগুলো আমি ভেজে নিলাম। এখন কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা এখন এই যে আলু ডুমো করে কেটে রেখেছিলাম, এখন সেইগুলো একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেব। এই যে আলুগুলো ভাজা হয়েছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলেই একটু সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, এখন এই মশলাটা একটু কষিয়ে নেব। এই যে শুকনো মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাও সেই স্বাদ অনুযায়ী ঝাল লবণ দেবে, এই করবে। আমি আরেকটু আদা বাটা দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা আমি কষিয়ে নেব। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দু তিনটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম।
এই যে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আবারও একটু কষিয়ে নেব। এই যে চেরা পাকা কাঁচা লঙ্কা ছিল তাও দিয়ে দিলাম। এই যে জিরা বাটা, এখন আমি জিরা বাটা দিয়ে দেব। বন্ধুরা, আমি বাটা মশলাই রান্না করি, বেশিরভাগ বাটা মশলার রান্না খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের পরিবারের লোকজনের অবশ্যই ভালো লাগবে। এই যে আমি কিছু টমেটোর টুকরো নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এখন মশলা সঙ্গে ভেজে নেব। এই যে আলু ও মাছের মুড়ো চোপড়া কাটা যে ভেজে রেখেছিলাম সেগুলো একসঙ্গে এখন দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে। খুব সুন্দরভাবে আমি মশলার সঙ্গে মাছের মাথা কাটাগুলো মিশিয়ে নিলাম। এখন একটু জল দিয়ে দেব, একটু অল্প পরিমাণে দিলেই হবে, খুব বেশি জল দিতে হবে না, কারণ মাছের মুড়োটা ভেজেই নিয়েছি, অল্প সিদ্ধ হয় এরকম একটু জল দিলেই হবে। বন্ধুরা, এই রান্নায় পেঁয়াজ দিতে হবে না, শুধু রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা দিয়ে তৈরি করবা, খেতে অসম্ভব সুন্দর লাগবে। এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা খেতে একটু মিষ্টি মিষ্টি ঝাল এবং টমেটোর জন্য টক এরকম খেতে সুস্বাদু লাগে, সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু আবার মিশিয়ে নিয়েছি, এখন মাছের মুড়োগুলো একটু আধ ভাঙা করে দেব। এই যে আমার রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা, এখন গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা মাছের সঙ্গে মুড়োর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিই। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেছে, এখন আমি একটা থালাতে তুলে নেব। খুবই সহজ পদ্ধতিতে অনবদ্য একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটি পুরোনো দিনের রেসিপি।